একদম ঝামেলাবিহীন সহজভাবে খুব তাড়াতাড়ি বিরিয়ানি রান্নার রেসিপি যদি দেখতে চান তাহলে পুরো ভিডিওটা দেখবেন, শেষে মজা আছে। গরম পানির মতন সহজ আজকের বিরিয়ানি রেসিপি। বিরিয়ানি রান্না করতে চলে আসলাম। পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কিছু আলু এরকম বড় বড় করে পিস করে কেটে নিয়েছি। সবাই জানেন বিরিয়ানি রান্না করলে কিন্তু আলু দেওয়াই লাগবে, বিরিয়ানির মূল উপাদান। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কিছু পেঁয়াজ বেরেস্তা লাগবে, সেই জন্য কিছু পেঁয়াজ চিকন করে কেটে দিয়ে দিলাম। আমি তেলটা গরম করে তেলের মধ্যে পেঁয়াজটা বেরেস্তা করে উঠিয়ে নিব। আর সেই বেরেস্তার তেলের মধ্যে বাকি তেলটা থাকবে, সেই তেলের মধ্যে দেখেন আমি কি বলছি ভিডিও শুরুতে, গরম পানির মতন সহজ আজকের বিরিয়ানি রেসিপি। আজকে কোনো প্রসেসিং হবে না, শুধু রান্না ঝটপট। সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি কিছু গরুর মাংস। এখানে 2.5 থেকে 3 কেজি গরুর মাংস আছে। আর আমি 2 কেজি চাল দিব, পোলাওর চাল। গ্রামের মানুষ বুঝে নিত, খিচুড়ি আর গরুর মাংস একই স্বাদ মনে হয়, অনেকে করে। আর আমাদের তো গরিব মানুষের নুন আনতে পান্তা ফুরায়, যেভাবে পারি বিরিয়ানির নাম নিলেই হয়েছে, খেতে পারলেই হয়েছে, এটাই আমাদের অবস্থা আর কি। তেলের মধ্যে গরুর মাংস গুলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম রসুন বাটা, পেঁয়াজ বাটা, বাটা মরিচটা কিন্তু আমি বিরিয়ানির উপলক্ষে বাটিনি, আমার আগে থেকে বাটা ছিল ফ্রিজে। একটু মরিচ বাটা একটা তরকারি রান্না করতে মন চাইছিল, তাই বাটা ছিল, সেই মরিচটাই কিন্তু আমি দিয়ে দিলাম। এখন আলাদা করে আবার গরুর মাংস যেহেতু একটু আদা বাটা দিয়ে দিলাম হচ্ছে একটু রসুন বাটাও, কারণ একসাথে মিক্স করা আদা রসুন বাটা ছিল, এটা মাছের মধ্যে দেওয়ার জন্য করে রাখছিলাম, সেইগুলা ভুলে আগে দিয়ে ফেলছি, তাহলে তো ওই আদা রসুনে হবে না, সেই জন্য আমি আলাদা করে রসুন বাটা আর আদা বাটারা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে একটু মিক্স করে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দেবো জিরার গুঁড়া। আলাদাভাবে আমি মশলা অ্যাড করতেছি, যেহেতু আমার মাংসের পরিমাণ বেশি, বিরিয়ানিরও বেশি। হালকা একটু হলুদ দিলাম, হালকা একটু কালার আসার জন্য, না দিলেই নয়, কেউ স্কিপ করতেই পারে। আর স্বাদ মতো লবণটা যে যেমন খান ঠিক ওই বুঝে শুনিয়ে দেওয়া উচিত। দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। আজকে কিন্তু নতুন স্টাইলে রান্না করতেছি, আমার মনে হয় এরকম সহজ করে কেউ কখনো রান্না করেনি, আমি মনে হয় প্রথম। তারপরে নেড়ে চেড়ে মিক্স করে সুন্দর করে মাংসটা কষিয়ে নিচ্ছি। আর দুপুরবেলা রান্না করতেছি, রোদ ভাব, হালকা ছায়া আছে, কেউ আবার কিছু মনে করবেন না। মাংসটা মশলার সাথে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন দিব রেডিমেক্স বিরিয়ানির মশলা, রাঁধুনি। আমার কাছে রাঁধুনিটা ভালো লাগে, আবার কেউ বলবেন না যে এটা অ্যাড করে দিলাম আমি, আরে না, আমার কাছে এই মশলাটা খুব ভালো লাগে অন্যর চেয়ে। এখানে যেহেতু 3 কেজির মতন মাংস, আমার 1 প্যাকেট মশলায় হবে না, চালের পরিমাণ 2 কেজি, নিজস্ব ঘরোয়া মশলা তো দিচ্ছি, তারপরে আমার মনে হয় বিরিয়ানির মশলা আর 1 প্যাকেট দেওয়া লাগবে, সেই জন্য এখানে আমি নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম আর 1 প্যাকেট সেই রাঁধুনির বিরিয়ানির মশলাই। ভাবতেছি মশলা কম হবে, চালের সাথে যাওয়ার পর একদম সাদা হবে, খেতে ভালো লাগবে না, সেই কারণে আমি আরেক প্যাকেট দিয়ে দিলাম। আর এইখানে দিয়ে দিলাম, ঘরে ছিল না দিলেও চলবো, জয়ত্রী। এই জয়ত্রীগুলা এগুলা গুঁড়ো করে আমি এমনি দিয়ে দিলাম, কারণ গরুর মাংস অনেকক্ষণ কষাতে হবে, রান্না করতে হবে, গলে যাবে। আর এটা দিলাম জয়ফল, একটা ভেঙে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। এটাও আমি বাটলাম না, আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিলাম, একদম গলে যাবে। এভাবে কিন্তু সহজ, আজকে বললাম না পানির মতো, গরম পানির মতো সহজ বিরিয়ানি রেসিপি। বাটাবাটির ঝামেলা নাই, লাগবে না কোনো টক দই, লাগবে না কোনো কাঠবাদাম, একদম সহজ রান্না। তারপরে ঢাকনা দিয়ে এখন আমি কষিয়ে নিব মাংসটা। ঢাকনা খুলে ফিরে আসলাম, দেখেন এই তো আমার মাংসের কি সুন্দর কালার হয়েছে। দেখেন এই আলুটাও কিন্তু ভাজি নেই, গরম পানির মতন বিরিয়ানি রেসিপি, আলুও ভাজি নেই, একদম কষানোর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এই পাশে আরেক চুলায় দিয়ে দিচ্ছি বড় পাতিলের মধ্যে তেল দিয়ে দিছি 2-3টা এলাচ আর 2 টুকরা তেজপাতা, 2-3টা দারুচিনি টুকরা। পাতিলটা সুন্দর গরম করে পানি ঝরিয়ে রাখা 2 কেজি পোলাওর চাল এখানে আমি ঢেলে দিলাম। এখন খুব সুন্দর করে কম আছে এই চালগুলো আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব, হালকা করে, যেন পুড়ে না যায়, খেয়াল রাখতে হবে, কারণ লার্কি চুলার আঁচ কিন্তু খুবই বেশি থাকে। আর আমি লার্কিতে রান্না করতেছি আজকে, চলা লাকড়ি, কাঠ লাকড়ি, পাতার চুল, জাল নাই। আর এই পাশে এই তো আলুটা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম। এখন দিয়ে দিব এখানে দুধ, আমার টক দই নাই, আধা কেজি দুধ আমরা রোজ করছি, পুরা দুধটাই আমি দিয়ে দিলাম, আর কোনো পানি দিব না। এই দুধ দিয়ে আর মাংসের গায়ে থেকে যে পানি বের হয়েছে, মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর ওই যে অফ ক্যামেরায় বেরেস্তাগুলো উঠিয়ে নিয়েছিলাম, এখন বেরেস্তাগুলো আমি একটা বাটির মধ্যে সংরক্ষণ করব, আমার যতটুকু লাগবে রেখে।
আমি পরিমাণে একটু বেশিই করছি। এই তো বাটির মধ্যে ঢেকে রেখে দেবো। এটা নর্মাল ফ্রিজেও রাখতে পারে, এমনিও রাখা যায়। আর এই দিক দিয়ে চালের খবর, চালটা সুন্দর ঝরঝরে হয়ে গেছে, একটার সাথে একটা কিন্তু লেগে যায়নি, একদম সুন্দর ভাজা হয়ে গেছে। ঘ্রাণটাও কিন্তু সুন্দর বের হয়েছে। আর চালটা যত সুন্দর করে কম আছে ভাজবেন, বিরিয়ানিটাও আমার মনে হয় বেশি ঝরঝরে হয়। ওই দিক দিয়ে পানি ফুটিয়ে আমি গরম করে রেখে দিয়েছিলাম, সেই ফুটন্ত গরম পানি ঢেলে দিলাম। আমি 5-6 পট চালের জন্য পানি দিয়েছি 11 পট। 11 পট পানি এই কারণে দিয়েছি, কারণ মাংসের সাথে একটু ঝোল আছে, যদি আবার বেশি নরম হয়ে যায় সেই কারণে আমি 1 পট পানি কম দিয়েছি। যতটুক চাল নেবেন তার ডাবল পানি, এটা কিন্তু সবাই জানে, তারপরও আমি বলে দিলাম যদি কেউ না জানেন তার জন্য। আর এই তো আমার চালটা সিদ্ধ হয়ে গেছে, ঝোল দেওয়ার পরে পানি দেওয়ার পরে আর আসিনি, অফ ক্যামেরায় আমি নেড়ে চেড়ে দিছি। একদম চালটা ধরেন 70-80% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সেই মাংস, উপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব এখানে আমি এখন কেওড়া জল, কারণ কেওড়া জলটা আমার দিতেই হবে, মিঠা এতটা নাই। আর দিয়ে দিলাম আমার নিজে বানানো হোমমেড ঘি। এখানে কিন্তু আমি হোমমেড ঘি দিয়েছি, আপনারা খেয়াল করছেন নাকি জানি না, কেওড়া জলটা আমার স্কিপ হয়ে গেছে। যাই হোক, দিয়ে ঢাকনা দিয়ে দমে বসিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত হতে সময় লাগে। এখানে যেই কড়াইতে মাংস কষাইছি ওইটা দিয়ে দিলাম বাড়ি হিসাবে। ফিরে আসলাম এই তো দেখেন বিরিয়ানি রেসিপি নিয়ে। তাহলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দিবেন। যে আমার পুরান বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যে আছেন নতুন বন্ধু তাদেরকে সুস্বাগতম। প্লিজ ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করে সুন্দর করে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। এই তো দেখেন আমার বিরিয়ানিটা কি সুন্দর ঝরঝরে হয়েছে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। এই তো মাংস একদম সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, কোনোটাও গলেনি একদম। ঘরে টমেটো শসা কোনোটাই নেই, সাথে পেঁয়াজ লেবু কাঁচামরিচের সাথে খাওয়া হবে, সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই তো দেখেন লেবু দিয়ে দিলাম, আমাদের গাছের লেবু, আর একটা পেঁয়াজ কেটে দিয়েছি, আমাদের গাছের ছোট ছোট মরিচ দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন, আমার দোয়া আপনাদের জন্য সবসময় থাকবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিও।